দাদু আমার বিশ্বাস করবে না, আমি তার ভাই না, সে আমার বিশ্বাস করবে না। আপনি যদি বক্সার রেখে খুলে বেশি দেন। আরে বেটা আমি বেচবো, আমি তার ভাই না। পাশাপাশি তো আপনার ভাই মনে করেন না রে ভাই। কি বলো তুই এগুলা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এ হাবু ভাই, তুই এত কিছু টেনশন করবে না। আন্ডারওয়ার্ল্ড এখন থুই দাও তুমি নিজে নিজের মতো। ওই যে মাছের মাসে যেটা করতেছো না, এটা আস্তে আস্তে বাড়াও। তোর যদি টিয়া মাসে শর্ট পড়ে, আমি আর আম্মা তো তোর টিয়া মাসে আনি দিই। যদি জায়গা জমিও লাগে, আমি নোয়াখালীতে বহুত জায়গা পড়ে গেছে, এখানে যদি তোমার ছাড়ি দিও, তুই এনে এগ্রো বিজনেস করবে, কাঁচা টিয়া। অগ্র কি? আর অগ্র না এগ্রো। এটা কিসের ব্যবসা? এটাই তোমার পরে বুঝে বলতেছে, তুই আন যাও। আর কথা একটা কইলে যাও, এই ভোদাইরে লয়ে অগ্র ব্যবসা করো, বুঝো না? এই ভোদাইরে দিয়ে বাসার কাম ছাড়া কোনো কামই হইবে না। আন্ডারওয়ার্ল্ডের কাম তো দূরে থাকে। ওই বাবু, রে দাদু, আমরা তো বাইরে যাইতেছি, তুই রুমে গিয়ে বই। যান দাদু, আমি রান্না করতে আছি, আপনি যান লাগাই দিতে আছি। আরে বেটা, তোর রুমে গিয়ে বইতে গেছি, রুমে গিয়ে বই, আমার কথা বল। দাদু আমি রান্না করতে আছি তো। বেটা ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে কি দাদু কয়? জানোস তোর কত টাকার মাল আছে? কত টাকার মাল আছে? অনেক টাকা। সমস্যা নাই দাদু, আপনি যান, আমি দুয়ার লাগাই দিতেছি, রান্না পুড়িয়া যাইবে। আমি আইলে পরে রান্ধিস, রুমে গিয়ে বল বেটা। যদি চুরি হয়ে যায় যা। চুরি হইবে কে দাদু? চোর আসবে কোথাতে? আমি তো আছি। আর আপনি তাইকে চুরি করবে কেটা? আরে বেটা, ঘরের মধ্যেই তো চোর আছে, শিমুল্লা যদি দুইটা লয়ে যায় ঠেকাইতে পারবি? দাদু শিমুল্লা আমরা তাইকে নেবে কা? আবার কথা কর, যেটা কইতেছি ওটা কর। চুলা বন্ধ কর, বন্ধ করে ঘরে গিয়ে ফ্যান চাল। দেখছস কেমনে ঘামতাছস? সামনে এসে কিন্তু আছি, যা। দাদু আমার দ্বারা তো টাকা নাই। তোর কাছে টাকা শেষে কাটা, আমি এসে কিনুম আমার টাকায়। তুই বয়া বয়া ঠান্ডা বাতাস খাবি, যা। যেটা করতেছি ওটা কর। যান, আমি দরজা লাগাই দিচ্ছি। দরজা লাগায় ঘরে বসে থাকবি। হ্যাঁ শিমুল, তুই যে এই যে মাল পৌঁছাইয়া দাও, দাদু তোরে প্রত্যেকটা মালে কত টাকা করে দেয়? একটা মাল তো 50টি। 50 টাকা? হ্যাঁ। আজকে কয়টা মাল পৌঁছাইছো? আজকে দিছি 8টা। 8টা? হ্যাঁ। তার মানে 400 টাকা? হ্যাঁ, 400 টাকাই তো। বলো কি, তুই এরকম প্রত্যেক দিন কতগুলো মাল পৌঁছাও? ধরেন আজকে দিছি তো 8টা, কোনোদিন 10টা, কোনোদিন 12টা, কোনোদিন 15টা, আবার কোনোদিন দেইও না, বই থাকি। ও আল্লাহ, তাহলে তোর আয় রোজগার অনেক ভালোই হইতে আছে না? হ্যাঁ, মোটামুটি ভালোই হইতেছে। দাদু এক্সের শয়তান, বুঝছো? এই দাদু কিন্তু আমার এই চাকরিটা দিতে পারতে, দিলে না। দাদু তো মনে হয় আমরা বিশ্বাস করে না, হিলে বলে চাকরিটা দেয় না। দাদু আমার বিশ্বাস করবে না, আমি তার ভাই না, সে আমার বিশ্বাস করবে না। আপনি যদি বক্সার রেখে খুলে বেশি দেন। আরে বেটা আমি বেচবো, আমি তার ভাই না। পাশাপাশি তো আপনার ভাই মনে করেন না রে ভাই। কি বলো তুই এগুলা? হ্যাঁ, তাই তো চাকরিটা আপনারই দিত। ঠিক আছে, সে তার ব্যবসা করুক, সে তার মতো করে ব্যবসা করতে আছে, করুক, বড় হোক, দোয়া করি। আমিও ব্যবসা করবো, দেখিস। আমিও তাকে দেখাইয়া দিব কিভাবে ব্যবসা করে বড় হইতে হয় আর কিভাবে লোক নিয়োগ দিতে হয়। একদম ঠিক আছে ভাইয়া, আপনিও ব্যবসা করে দেখাই দিবেন টিয়া কেমনে কামায়, খালি আর লগে রাখবেন। আজকে চলেন, আপনি রাতেরই কাম না। আমি দাদুর টাকা দিয়া কোনো কিছুই খাবো না। আরে ভাইয়া আপনি কি কইতেছেন? এটা দাদুর টাকা হইব কিল্লা? এটা আর রক্ত কামাই টিয়া। আরে তোর রক্ত কামাই টাকা হইছে তো কি হইছে? দাদুই তো তোর টাকা দিছে, দাদুর টাকা নাই না। আরে দাদুর টিয়া হইলে কি হইব? আর এটা কামাই করা টিয়া। চলেন, এই টিয়া আমি যাবো না, দাদুর টাকা দিয়ে আমি কিছু খাবো না। আরে ভাইয়া উঠেন তো, চলেন। বলছি তো, শিমুল টানাটানি করবা না। আরে ভাইয়া আন্ডা বন্ধু না, চলেন। আর খালি রাত করে কথাই কথাই চলেন। শাহাবু ভাই, আমার কথাটা বুঝেন না। আমরা কইলাম যে ভাইয়া তাদের টিয়া গোয়া রাখি দি, আপনি নিয়ে বাজার কিন্তু টিয়া রাখতে দিন না, ওটা নিজের তুমি রিক্সা ভাড়া কিনে দিছে। হ্যাঁ ভাই, নিজে গোটা হাকি মারা যায় নাকি? হ্যাঁ, কি বলো না বলো? আরে বাবা, আপনার মাইক থেকে কইছে, আপনি কইলাম যে টিয়া গোয়া রাখি দেন, আমরা খরচ করলাম। এই 50টা 100 টাকা মারবো? হ্যাঁ, আমি কি তোর মতো ছোট লোক? হ্যাঁ, ওরে বাবু রে, হারা জীবনে টিয়া মারছেন, এসব কিছু হয় না কেন? আমরা সাধু হয়ে গেছেন। এই তুই কখন দেখছো মোরে চুরি করতে? আমি কি তোর মতো ছো? আপনি তো আমাকে কতবার টিয়া মারলেন, আর আমরা তুমি বাজারে টিয়া মারা বাটারা ছিলাম না। শিমুল, এই উল্টো পাল্টা কথা বলতেছো কেন? চোখ প্রায় তোকে থোপ মতো ফাটাইয়া দেবো। বাজার থেকে টাকা মারবো কা? লাগলে বাজারে 100-200 টাকা মারাইয়া বাজার করবো। তোর মতো কি আমি শেষ নাকি? হ্যাঁ, তুই তো একটা শেষ আছো, অসভ্য থাকার উল্টো পাল্টা
মনে হয় কি হয় কিছুই বুঝি না। এ সাহেব ভাই আয় হাত লাগা আয় কথাবার্তা কম বল আয় হাত লাগা আয় টাকা বেটা তুমি আমার একটা চাকরি নিয়ে দাও কি আমার একটা চাকরি নিয়ে দাও তুই চাকরি করে কি করবা তোর মাসের ঘের আছে জমি জমা বর্গা দিয়ে রাখছে টিয়া কামাইতেছে মাসে মাসে ঘরে বই প্রবলেম কি শুভ চাকরি করে টাকা কামায় শিমুল্লা চাকরি করে টাকা কামায় আমি ঘরে বসে থাকি আমার ভালো লাগে না আমার একটা চাকরি নিয়ে দাও তুমি আরে বাবুরা আমি আন্ডার অলরেডি ডন নিতে চাকরি লয়ে বই রইছি তুই সুন্দর করে টাকা কামাইতেছ এত সুন্দর করে আসছো তো আবার চাকরি করা দরকার কি তোমার না আমার তারপরেও চাকরি লাগবে আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না তাছাড়া আমি বিয়ে করব বিয়ে করতে গেলে ওই পাত্রী যখন দেখতে যাই পাত্রীর বাবা মা জিজ্ঞেস করে ছেলে কি করে যে হনি বলি যে আমি মাছের ব্যবসা করি তখন তারা মনে করে যে আমি চাউল্লা আরে বাবার এইগুলো তো অশিক্ষিত মাছের ব্যবসা করে যাওলে এটা কি এক জিনিস নেই তুই তারা বুঝাই বলো বুঝাইলেও তারা বোঝে না তারা মনে করে সত্যি সত্যি আমি চাউল্লা তো যেগুলো বুঝে না এইগুলো কষ্ট করে বোঝানোর দরকার নেই এগুলো কেবল আমি বিদেশ থাকি দেশে আসছি ছুটিতে আবার বিদেশ চলে যাই শেষ মিথ্যে কথা কই আমি বিয়ে করব না বাবালা তো তুমি মিথ্যা কথা কইবা না যেটা তুমি কইতেছো সত্য জিনিস সেটাও তুমি কইবা না তো তুমি করবাটা কি আর আমার একটা চাকরি লাগবে তুমি যেভাবে বলো আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আর কাছে চাকরি কি আর আই চাকরি কোন আই তুই খালাকে বল খালাকে বললে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে তা আম্মারে চাকরি কথা বললে আম্মা তোমার লই যাবে নোয়াখালী তুমি কি ঢাকার সব শাড়ি কি নোয়াখালী চাকরি করতে পারবা না নোয়াখালী যাবো কেন আমাকে তুই এখানেই চাকরির ব্যবস্থা করে দে ঘরের মধ্যে আমাকে চাকরির ব্যবস্থা করে দে বাবালা তো ঘরের মধ্যে চাকরিটা কোনায় তুমি আমারে দেখাও না কি চাকরি করবে ঘরের মধ্যে বেটা তাহলে আমি কিন্তু মনে কর ঘরের কোনো কাজকর্ম করতে পারবো না ঘর দর মুছতে পারবো না রান্না বান্নাও করতে পারবো না এগুলো করতে হলে একটা বুয়া নিতে হইতো না বুয়া নিলে তুই তার হাত দিতা না সেটা হাটা তুই মরে দিয়ে দাও এ হাবু ভাই কি ছোট লোকের মতো কথা বলতেছো তুমি এটা তোমার গণ্য আমরা সবাই একসাথে থাকি না তুই কি আলাদা লোক নেই যে তোমার রান্না বান্না করার মাছ মাংস টিয়া দিও আর টিয়া যদি হাইতা কত টিয়া হাইতা এই অল্প করে টাকা লে নিজেরা কোনো নামাইতেছো তোমরা হ্যাঁ তুই শুভ তোমাকে কি চাই বুঝলাম না এর মুসাল দিচ্ছ কিনলে এরো যেটা আছে নিজের এটা নিয়ে সকাল আলহামদুলিল্লাহ করো মাছের ঘেরেটা আছে ঘরের মধ্যে বইবার টিয়া কামাইতেছো এটা আলহামদুলিল্লাহ করো অনেকে এই সুযোগ হাইতেছে না তারপরও তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আর কাছে কোনো চাকরি বাকরি না হর সামনে তুমি হর তোম করে সুখে থাকতে বুঝতে গেলে তোম করে বুঝছি তো আমি যাও চাকরি করব হাবু ভাই আপনি এতটা কোনায় আছেন আমরা কথা বলিস না গোনায় ভুল হইবে আনে চুপ থাক বুঝলাম না ব্যাংকের তো ইনটেক বান্ডিল আনি আর সামনে কোনা শুরু করছেন কেন ব্যাংক আলাদা কি কম দিয়েছে নি ব্যাংকে গুনতে না এটা আমরা তোরে বলছি না কথা বইলো না গোনায় ভুল হইবে আর আমি তোর সামনে গুনতে আছি আমি তো দেখতে আছি ব্যাংকের থেকে ভালোটা হাত আছে না খারাপটা হাত আছে তো ব্যাংকে দেখতে না দেন মিয়া এটা চুপ থাক লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং